সকাল থেকে কি যে ঝড় বৃষ্টি শুরু হলো। এরকম ঝড় বৃষ্টির রাতে সে আসে। এই যে কে? দরজাটা একটু খোলো না। কে? খোলো না দরজাটা। আমাদের আজকের নাটক অলৌকিক, রচনা নাজমুল আলম, নাট্যরূপ ও প্রযোজনা আতিকুল হক চৌধুরী, নাট্যানুষ্ঠান অলৌকিক। ওই মিয়া, ওই কি কোন এই রূপ খুনকারের বাড়ি কোনটা? আসা মানুষ তো বাড়ির সামনে দাঁড়ায় কই বাড়ি কোনটা? ও অনেকদিন পরে গ্রামে আলাম তো, তাই চিনতে পারতেছি না। তা আপনি, তুমি? সেজো ভাই না? চান্দু ভাই? হ্যাঁ, তুমি মানে আমার দিকে অমন করে তাকায় দেখেন কি? আপনার খালা মূর্তি না বসলে তার এমুখ হতেন না। আমাদের কথা তো ভুলেই খেয়েছেন। চলেন বাড়ির মধ্যে চলেন। ইয়ে, আপনি মানে তুমি মানে তুই পড়ান না? না, আমি পরাণ হতে যাবো কেন? আমি পরাণের ছোট বোন তরুণ। পরাণ বুট বিয়ে হয়ে কবে শ্বশুর বাড়ি চলে গেছে। এখন 4-5 সালের মা, ভারী গিন্নি, কত বড় জোরদারের বেটার বউ। কেন আপনি মার কাছে বিয়ের খরচে টাকা পাঠিয়েছিলেন না? ও হ্যাঁ হ্যাঁ, তা হবে। হয়েছে, এখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কথা বলতে হবে? চলেন চলেন, ঘরে চলেন। পরাণের সাথেও কি কথা কয় সান? আরে সান দুয়া আইসো দেখি, তা তো দেরি কেন? আজ ট্রেন লেট নাকি? থাক থাক, আর সালাম করতে অভিনয়। আরে আরে আর পাক দিতে অভিনয়। শোনো, এই যে শুনতে পাচ্ছ? কি হয়েছে? আর দেখো দেখো কিটা আইছে। দুলি ভাই ভালো? আরে সান্দু মিয়া না, বেশ জোয়ান মর্দ হয়ে গেছো। প্রায় 10 বছর আগে কতটুকুন দেখেছিলাম। আরে না না না, সালাম করতে হবে না। এত দূর রাস্তা হাঁটে এসে হাঁপায় গেছো। তুমি দাওয়া উঠে বসে আমি বাতাস করে দিই। না না না, বাতাস করতে হবে না। এই পরান সা না, একটা পাখা নিয়ে আয় না। আরে বাতাস করতে হবে না। খালা কোন ঘরে? খালাকে একটু দেখে আসি। ওই ঘরে চল চল চল। আইসো সান্দু, আইসো আইসো। এই দেখো ও মা, মা এই দেখো কিটা আইছে। কি ডাইছে? শান্তু, আমাকে সান। মনে হচ্ছে অবিকল আমার মাই যেন শুয়ে আছে। হ, মার খালার তো একই চেহারা। খালা তো চলে গেছেন, মাও এখন যাওয়ার পথে। খালা, ও খালা। কি ডা? চান্দু, আমাকে চান। চাঁদ আইছে? চাঁদ আইছে? পূর্ণিমা রাতে বড় বাবুজানের কোলে আইছিল ফুটফুটে ছাওয়াল, তাই মা আদর করে নাম রাখিছিল চাঁদ। নানি আদর করে নাম রাখেছিল চাঁদ। চাঁদের মতো আলো ছড়াতে পারলাম কই? পারিছো পারিছো, শহরে তোমাকে অনেক নাম ডাক, আমরা তো গায়ের মধ্যে এক কোণা পড়ে আছি। খালা, ও খালা, তোমার কি কি খাতি মন চায়? খাওয়া নাই, খাওয়া উঠে গেছে, আমার যাওয়ার ডাকাইছে। তোমরা বাইসে বইতে থাকো, আমি চললাম। ও কথা বলতে নেই, কথা বলতে নেই খালা, সব আল্লাহর ইচ্ছা। এই রুগীর ঘরে কান্নাকাটি করা ঠিক হবেন না। চান্দু চলো, ট্রেনে করে আইসো, হাত মুখ ধুয়ে কিছু খায় আনিবা। আমার দিকে চান্দু ভাই চিনতেই পারে না। আমি তো কয়া দিলাম আমি পরাণ না তরুণ, দেখলাম চিনতে পারে কিনা। চিনতে পারবে কি করে? তোর তখন বয়স কত? 8-9 বছর হবি। আমি তখন এই বাড়ির বউ হয়ে আলাম। ঘোমটা দেয়া বউ, ভাবি তখন যা সুন্দর ছিলে। এখন তোর ভাইয়ের হাতে পড়ে একেবারে হাড় জিরজিরে হয়ে গেছে। কি করবে ভাবি, মিয়া মানুষের কপাল। ওই যে চান্দু ভাই আসতেছে। ভাবি তো আমাকে চিনতেই পারে নাই। আরে আপনি খুব চিনেছেন না? যান হাত মুখ ধুয়ে আসেন, চায়ের পানি হয়ে গেছে। দুলি ভাবি চা দিবি নে। ভাবি আমি হুট করে বাড়ির ছাগলটা রেখে আসি। মা বোধহয় চিনতে করতেছে। মা তো জানেই না যে আপনি এসেছেন। জানলে দেখবেন ঠিক ছুটে আসবে। মারও শরীর খুব খারাপ, বাতের ব্যথায় অস্থির, হাঁটতেই পারে না। যাই দুলি ভাবি, চা হলি পরে ভাতটা চড়াই দেবেন। হ্যাঁ আমি তাহলে আসি। পরান একটু তাড়াতাড়ি চলে আসিস। চান্দু, তুমি এক কাম করো, হাত মুখ ধুয়ে নাস্তা করো, আমি ওই মোল্লার পোকে একটু খবর দিয়ে আসি। ও আচ্ছা, ঠিক আছে।
তাহলে এই সেই পরাণ মিথ্যে করে বলেছিল সে পরাণ না তরুণ, পরাণের ছোট বোন, পরাণের বিয়ে হয়ে গেছে। আচ্ছা দুলি ভাবি, ওই খলবলে শ্যামলা মেয়েটা কিডা? ও কি চিনতে পারলে না? ও আমাদের পরাণ গো, সমীর চাচার মিয়া পরাণ। তো সে তো রাত দিন খালি তোমারই কথা কয়, তুমি তাকে চিনতে পারলে না? চেনবো কি করে? 10 বছর পরে গ্রামে আলাম, গ্রাম বদলাইছে, গ্রামের মানুষ বদলাইছে। হ্যাঁ, ঠিকই কয়েছ। তোমরা শহরে থাকো, কত কাজ কামের মধ্যে থাকো, গ্রামের কথা সব ভুলে যাও। আর আমরা যারা গ্রামে পড়ে থাকি, আমরা কিন্তু সহজে কিছু ভুলি না। তা দুলি ভাবি, পরাণের বাবা মারা গেছে কবে? তা বছরখানেক তো হবি। 2 মিয়া পরাণ আর তরুণরে নিয়ে ওর মার বড় কষ্ট, ভাত কাপড়ের কষ্ট। খনকার বাড়ির বউ জি বান্দেগিরিও তো করতে পারে না। তাছাড়া গ্রামে কিডাকাক সাহায্য করে কও। আর মিয়া দুটো শিয়ানা হয়েছে, বিয়ার বয়স হয়েছে। তোমার ভাইয়ের অবস্থা তো জানোই, মোল্লা কি করি আর কয়টা পয়সা পায়, নিজেরই চলে না। তার উপর আবার ওই মার চিকিৎসা অনেক টাকা খরচ হয়ে যায়। একদিক দিয়ে শকর রূপ ভাইয়ের সাওয়াল মেয়ে নাই, থাকলে বড় কষ্ট হইতো। ঠিকই কয়েছ, অভাবী সংসারে সাওয়াল মিয়া থাকলে কষ্টই হতো। তুমি তো জানো, তোমার ভাইয়ের প্রথম পক্ষে সাওয়াল মিয়া হইল না বলে তা খেদায় দিয়ে আমার ঘরে আনলো। আমারও কোল খালি, বুকও খালি। মিয়া হইয়া জন্মাইছি, মা ডাক শুনতে পারলাম না। যাও, তুমি হাত মুখ ধুয়ে আসো। এ আবার আলাম দেওর ভাবির মধ্যে কথা শুনতে। তা কি কথা হচ্ছে? ও পরাণ, কি কথা হচ্ছে? তোমার কথা। আমি আবার কি দোষ করলাম? কি দোষ করলাম? আমাকে মিছে কথা বললে কেন? বললে পরাণের বিয়ে হয়ে গেছে, তুমি পরাণ না তরুণ। আপনারা শহুরে সাহেব, আমাদের কথা ভুলে যাও। এত চেনা মানুষই এত সহজে ভুলে যাও। তা দেখলাম একটু বাজায় শহুরে সাহেব চিনতে পারে নাকি? তা পেটে কিছু পড়েছে না খালি ফ্যাল ফ্যাল করে তাকায় থাকবে? চলো ঘরে চলো। এই যে আসো, এইখানে বিছানাটায় বসো, দাঁড়াও একটু ঝেড়ে দিই। হ্যাঁ বসো। আরে আরে, তুই ওখানে বসলি কেন? কাপড় চোপড় ময়লা হয়ে যাবেন না? আমাদের মন পরিষ্কার, তাই কাপড় ময়লা হয় না। তোমাদের মন পরিষ্কার না তো, তাই ময়লা মন নিয়ে পরিষ্কার কাপড় পরে ঘুরে বেড়াও। তুই তো খুব কথা শিখেছিস পরাণ। তা শিখতে হয়। শহরে সাহেব, আমাদের বাড়ি কখন যাবে তাই কও। মার বাতের ব্যথা বেড়েছে, বললো যত রাতই হোক চান্দু কাশতে কবি। কতদিন দেখিনি, মনটা দাপাচ্ছে। তোমরা আমাদের কথা ভুলে যাও, কিন্তু তোমাদের জন্যই আমাদের মন সব সময় দাপায়। কোথায় দাপায়? কোথায় দাপায়? বুকের মধ্যে, মনের মধ্যে। তো তুই তো দেখতেছি বসে বসে পা দাবাতেছিস। কি যে বড় বড় কথা বলতে শিখেছিস। ও, অনেক বড় বড় কথা বুঝে বুঝে এই ছোট্ট কথাটা বুঝতে কষ্ট হয় না? আচ্ছা থাক, ওসব কথা ছাড়ান দাও। এখন ক দেখিন, কয়টা বিয়ে করেছো, কয় গন্ডা সাওয়াল মিয়া? কি কয়টা বিয়ে করেছি মানে? তোমরা শহরে সাহেব, খাওয়া পড়ার তো আর চিন্তা নেই, খালি বিয়ে করো আর ছাড়ো, করো আর ছাড়ো। শহরের লোকজনদের সম্বন্ধে খুব ভালো ধারণা দেখতেছি। হবি না কেন? তোমাদের হৃদয় মন বলে কোনো পদার্থ আছে নাকি? তোমরা একসাথে অনেক লোককে ভালো ভালো কথা কইতে পারো। আজকে একজনকে কাও তোমাকে ছাড়া বাঁচবো না, কালকে তাকে বাইর করে দিয়ে আরেকজনকে ঘরে তোলো। আর আমরা কি? আর আমরা এক জীবনে মন দিয়ে একজনকে। কি পরাণ? পরাণ, তুই এত কথা কোত্থেকে শিখলি রে? কেন, তোমার কাছ থেকে মনে নাই? সেই কাঁচা মিঠি আম পাড়ার সময় বাঁটুল মেরে আমার মাথা ফাটায় দিয়েছিলে। এই দেখো দেখো, এখনো দাগ আছে। দেখি। 10 বছর আগেকার বৈশাখ মাসের উদাস করা এক দুপুর, আমি আর ছোট্ট পরাণ। কি কিছু কো নাকি? পরাণ কাকে মন দিয়েছে রে? কব কেন? তুমি তুমি সব ভুলে গেছো চান্দু ভাই, সব ভুলে গেছো। আমি যাই। পরাণ, পরাণ, শোন শোন। বহ বহ চান্দু, অনেকদিন পর গ্রামে আইছো, তোমাকে সব কথা কতি চাইনি। কেন কবেন না? আমি তোর পণ না,
খালার চিকিৎসার কোনো কষ্ট করবেন না, পয়সা যা লাগে দেয়া যাবে না। তুমি আর কত দেবা? তোমার সাহায্যেই তো আমরা বাঁচে আছি। আমার রোজগারপাতি তো জানোই, মোল্লাকি করে আর কয়টা পয়সা আয় হয়। গেল বছর সান্নিপাতিকের জ্বরে জমির চাচা মারা গেল। তার বিয়ের যুগী দুটো মেয়া, পরাণ আর তরুণ, আমাকে এখন টানতে হচ্ছে। মানামুল্লাও কিছু সাহায্য করে, তার আবার ওই জোলাকি কাপড়ের ব্যবসা আছে। আল্লাহর মধ্যে এখন মোটামুটি ভালোই চলতেছে। হ্যাঁ, আমি তো দেখেছি মোল্লা ভাই খালুজানের সাথে সাথে ঘুরতো। হ্যাঁ, ওই বাপজানের তালে বেলমি করেই তো বড় হলো। বাপজান মারা যাওয়ার পর আমি তাকে বুদ্ধি দিলাম, সবাই মোল্লাকি না করিয়ে টুকটাক কিছু ব্যবসা ধরো। ওই দেখো, কথা বলতি না বলতি ওই মানামুল্লা আইসি পড়েছে। আরে মোল্লা ভাই, সাহেব আর হতে পারলাম কই? হ্যাঁ, আমি তোমাদের সেই চান্দুই আছি। ছোটবেলায় একসাথে কত খেলেছি, মারামারি করেছি। এখন চিনতে বোধহয় কষ্ট হচ্ছে। হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে। 10 বছর আগেকার চেহারা মনে থাকে? কতদিন পর দেখা। ছোটবেলায় কত একসাথে গাদনার হাডুডু খেলেছি। তোমরা লেখাপড়া শিখে ঢাকা শহরে কেউ কেটা হয়ে গেছো। স্বাস্থ্যটা ভালোই আছে। আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ গায়ে পড়ি থাকলাম, ওই কাদায় পড়া চাকার মতো কোনো মতে ঠেলে ঠুলে চালাচ্ছি। তুমি বোধহয় সবই শুনিস, ওই রোব ভাইয়ের দুরবস্থার কথা আর কি। এদিকে আবার গেল বছর হুট করে চাচা মরে গেল, তার 2 মেয়ে আসে পড়লো রোব ভাইয়ের ঘাড়ে। থাক এসব কথা, তুমি দুদিনের জন্য গায়ে বেড়াতে আইসো, তোমাকে এসব কথা কয়ে মন খারাপ করে দিয়ে লাভ কি? তা সারাদিন ঘরে বসে করবা কি? না, করবার মতো তো কিছু নেই। একবার নানা নানি আর খালুজানের কবর জিয়ারত করব। কবর জিয়ারতের পর চলো গায়ের মধ্যে বাড়া পড়ি, জোলাই পানি আইছে। তোমার তো খুব মাছ মারার শখ, সব ব্যবস্থা আছে, ছিপ, বসি, জাল, পলো, যা কবা তাই। না, জোলা পানি বোধহয় বাড়িয়েছে, জাল ফেলে কুল পাওয়া যাবে না, তার চেয়ে বরং বড়শি আর পলো নিয়ে চলো। বড়শিতে মাছ না পালি সোতা খালে পলো মারবো নে। এই যে আমরা কিন্তু এই মশলা বাইটেই রাখলাম, 2-4টে রুই কাতল আনা চাই। নিদেন পক্ষে শোল বোয়াল তো আনতে হবি, আর তা না হলে তিতপুটি তো আছেই। ওই তুই হাসিস নে পরান, আমাদের চান্দু ভাই পাক্কা শিকারী। পাখি বলো, মাছ বলো, তার হাতের তাক খুব ভালো। কার কিসে কাকে শোনাচ্ছ মোল্লা ভাই? উনাকে আমি চিনি নে, শহুরে সাপ, এখন সব খুলে খেয়েছেন। শোনো, ফেরার পথে বাজার থেকে মাছ কিনে আনতে যেন না হয়, মশলা তো বাইটেই রাখলাম। আসেন রব ভাই আসেন, পরানের কথা শুনিছেন? ওই পরান কেটান করতে হবি না, যা বাগে আনতে। আজ তো পাগলি মানুষ মলিও বুঝলে ওরা হাসি কমে না। আপনি রাগেন কেন? আপনি রাগেন কেন? আপনাকে কষি না কি? আপনি তো সব সময় মুখ হাড়ি তলা করে বসে থাকেন, আমাদের পেটে ভাত নাই, হাসাও মানা না। পরান কয় কি, এসে দিয়ে আগুনের দলা, মেয়ের বয়সই বাড়েছে, বুদ্ধি একটুও বাড়ে না। আমি বুঝলে আমি উঠলাম, এই মার ওষুধ আইনি দিয়ে এই কাজীপাড়ায় আবার মিলাদ আর জিয়াফতে জাতীয় দিই। তা মোল্লা ভাই চলো আমরা উঠি। শান্তু, তুমি একটু খারাপ, আমি বড়শি আর পলো নিয়ে আসি। আহা, একেবারেই যাই, ওই দিক থেকে তোমার বাড়ি হয়ে যাবো নে। এই যে সান্দু ভাই, তুমি সারা পাড়া ঘুরে বেড়াও, মাছ মারো, কর কিছু নাই। দয়া করি এরই মধ্যে মাকে একটু দেখে আসবে। কাল থেকে খালি বকতেছে চান্দু আমাকে দেখতে আলো না, চান্দুকে আমাকে ভুলে গেছে। ভুলবি তো, গায়ের লোক শহরে গেলে সাহেব হয়ে যায়, এই মানুষই বনে গেলেই বন মানুষ হয়। এই পরান, এই শোন। শান্তু শোনো, তুমি ওই পাগলির কথায় মনের কিছু নিও না। আরে না না না, চলো, ওকে আমি চিনি। মোল্লা ভাই, মুদি দোকানে বসে হুকুটা নেকেরা সেনো নাই, বিশু খুনকার। আগুন নাই, পানি নাই, খালি খালি টানতেছি। আদাব শাহজাহান। হ্যাঁ, কিডা? চান্দু, আমাদের চান্দু মিয়া, রব ভাইয়ের খালাতো ভাই, ছোটকালে এই গাই মানুষ হয়েছে। ও, ইমদাদ মুন্সির সওয়াল। হ্যাঁ, ছোটকালে দেখেছি, এখন কত বাদ্দা হয়েছে। তা বাবাজি কবে আইলে? কালকে আসি। থাকা হবি কতদিন? খালার অসুখ দেখতে আসি। আইসো যখন থাইকে যাও কয়দিন। না, বেশি দিন থাকা হবে না। একটা কথা কই বাবাজি, কিছু মনে করো না। তোমার সমীর চাচা গেলবার মারা গেছে জানো তো? বেচারা হুট করে মরে গেল। ঘরে দুইটা শিয়ানা যুবতী মিয়া, গায়ের মধ্যে জানোই তো বাবা কত কথা হয়। তা তুমি যখন আইসো, মিয়া দুইটার একটু বিয়ে শাদীর ব্যবস্থা করে দিয়ে যাও।
তা না হলে গায়ের মধ্যে বুঝতেই তো পারতিস মানে আপনার অসুবিধা কি হচ্ছে? না 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 আমার অসুবিধা কি, আমি বুড়া মানুষ, গায়ের লোকজন মান্যগণ্য করে। কিটা বলে আপনি বুড়ি মানুষ? হ্যাঁ? মাত্র 2টি বিয়ে করেছেন, আরো 2টি বিয়ে করার বয়স আছে। যা খাইছো বাবা, তা তোমার চাষিরা তো তা বোঝে না। 203 রাত দিন ঝগড়া ফাসাদ লাগিয়ে যাইছে, দুটোকে লাথি মেরে বার করে দিয়ে 2টি নতুন চাষি নিয়ে আসেন। কি যে বাবাজি। তা সান্দু বাবা যা কলাম ওই সমীর খুন করার মেয়া দুইটার কিছু ব্যবস্থা করে দিয়ে যাবা। কি যেন নাম, স্যারন না ভ্যারন? পরাণ আর তরুণ। তাই তাই, মেয়ে দুইটা বড় ভালো মেয়ে। ও বাবু, এখনই না আলে আবার এখনই কনে যাও? চান্দু ভাই আর মানা মোল্লা মাছ মারতে গেছে, এখনই আসে পড়লো বলে। বলা তো যায় না, বড় মাছ পারলি শেষে দুলি ভাবির একা কোটা বাসা করতে অসুবিধে হবে। কই চান্দু আমাকে দেখতে আলু না? চান্দু ভাই আছে, চান্দু ভাই নিজের তালে, আর তোমরা খালি চান্দু চান্দু করে অস্থির। তুই থাম তো মুখ পুরি। তুমি তো রাত দিন চান্দু ভাইয়ের নামই জব করতেছো, সে তো আমাদের পৌঁছেও না। শক্ত স্যাক খাবা কিন্তু কয়ে দিলাম বুবু। খাই খাবো, তোর কি রে? তোর কাদুমিয়া কাশতে কইছি, এই আইসে পড়লো বলে। চান্দু ভাইকে বলি এই বাড়ি তোকে বিদায় করবো। বড় বুনিক তুই ছোট বুনির বে, কলিকালার কারে কয় ঘোর কলিকা। থাম, তোমাকে আর ডেপমি করতে হবে না। ওই দেখ, বলতি না বলতি কাদুমিয়া আইসে পড়েছে। তোরা গল্প কর, আমি আসি। এই কাদুমিয়া খায় যেতে কবি। ওই দেখ, কাদুমিয়া তোর জন্য কি আনেছে। কলার কাঁদি ধরে আনেছেন? মানে কথা হলো তুমি পছন্দ করে কিনা তাই আনলাম। এই যে দেখি বিছে কলার কাঁদি। ও মা, দেখে যাও, তোমার বোন তোমার জন্য বিছে কলার কাঁদি এনেছে গো। তুই কাদুমিয়া নিয়ে তামাশা কর, আমি চললাম। এই শোনো শোনো, তুমি চললে কোন রং তামাশায়? হারামজাদি, আমি আসি, তোর সোফা ভাঙবো না। থাক থাক, হয়েছে, এখন যাও। চান্দু ভাই তোমার জন্য কাতলা মাছ ঘাড়ে কইরে বসে থাকবে না। এই যে মি সাহেব, এই বিছে কলা এখানে বসে বাঁদরের মতো একটা একটা করে গেলেন, আমি চললাম। দেখো কথা সিরি, আরে তোমাক ফেলে একা। আরে শোনো তরুণ, শোনো, একটা কথা শুনে যাও না। হাসা ফেসাতে পড়লাম দেখি, 2 বোনই একসাথে বাইর হয়ে গেল। আমি তাহলে এখন একা একা বসে কি করব? ও শান্তু, পা দুটো ভালো করে পানি ধুই না, দেখতেছো পায়ে কিরম কাদা হয়েছে। মোল্লা ভাই, মাছ তো পালাম পিছে কলা সাইজের এক টাকি। জোলাই বড় পানি বাড়েছে, এত পানির মধ্যে মাছ পাওয়া যায় নাকি? এখন উপায় কি তাই কদেখিন? এই মাছ নিয়ে বাড়ি গেলেই পরানের টিটকারি জ্বালায় বাঁচতে পারবা? আমি আর বাড়ি ফিরতেছি না। রাখো ওই ফক্কর মীমাংসির কথা, মাছ না পালি করবো কি? মোল্লা ভাই, এখন চুপি চুপি নদীর পাড়ের বাজারে যাওয়া ছাড়া উপায় নাই। রুই কাতলা না পাই, কমপক্ষে 1-1.5 ওজনের শোলবোল পালেও চলবে। বেলা গড়ায় আছে, এখন বাজারে কি পাবা? বড় বেলা হয়ে গেছে। এদিকে পরানার দুলি ভাবি তো মশলা বাটে বসে আছে, আমি আর বাড়ি ফিরতেছি না। না, তুমি তোমারও ভেজাল লাগাইলে, এদিকে খিদে আমার নাড়ি জ্বলি যাচ্ছে। শোনো, বাজারে যেতেই হবে। সান্ধু, কিছু না পালি ইলিশ মাছ 2-1টা পালিও কিন্তু নিতে হবে। বেলা গড়ায় আলো, লোক দুটোর হলো কিরে পরান? মাছ ধরতে যায় জোলায় পড়ে মরলো নাকি? মরার খবরটা পালিয়ে তো নিশ্চিন্ত হওয়া যায়। তুই আর রস করিস নে পরান। বাহ, 2-4টা আদমনি মাছ টেনে আনতে দেরি হবে না। ভাগ্যিস তুমি বুদ্ধি করে মুরগি জবাই করে গোস্ত রেঁধে রেখেছো। আমি কি আর জানি না জোলায় বেশি পানি হলে পরে মাছ পাওয়া যায় না? আমি বুঝ করি তোর টিটকিরির ভয়ে খালি হাতে বাড়ি ফিরতে লজ্জা পাচ্ছে, তাই বাজারে মাছ কেনা তালে ঘুরে বেড়াচ্ছে। মাছের দরকার নেই, এখন মানুষটা ফিরলি। এই যে মিয়া সাহেবেরা, আসেন আসেন। তা জোলার মাছ সব মাইরে একেবারে সাবার করে নিয়ে এসেছেন না? আচ্ছা, এত দেরি করলে তোমরা? আমরা তো ভেবে মরি। জোলাই এত পানি বালি মাছ পাওয়া যায় নাকি? তাও বরাত ভালো, এই 2টে পুনে পাইছি। নে তাড়াতাড়ি তেল পেঁয়াজ দিয়ে ঝোর করে ফেল।
কনকের মাছ মোল্লা ভাই, খালের পানির না নদীর পাড়ের বাজারের? আমি ভাবলাম শহরে সাপ খালতেন যেন আবার ইলিশ মাছ টাছ ধরে না আনে, সে এক বড় রগর হবে। মানে এই সময় বাজারে ইলিশ মাছ ছাড়া আর কি বা পাওয়া যায়? তোর ক্যাটাং রাখ পরান, কি খাতি দিবি দে, খিদে পেট জ্বলে যাচ্ছে। জিনা অত সোজা না, আরো কমপক্ষে আধ ঘন্টা ওই প্যাট ধরে বসে থাকেন বাবু সাহেব। টাটকা মাছের ঝোল দিয়ে ভাত খাবেন না? আরে পরাণ, তোর ক্যাটাং রাখতো, আমি যাই ভাত বাড়বার ব্যবস্থা করি গে। তোকে আবার বিদায় করার ব্যবস্থা রাখেন ডমফাই, আবার 10 বছর পরে এসে পরাণের কবর জিয়ারত করে যাবেন। ও সান্দু, তুমি গোসল করে খায় দায় বিশ্রাম নাও, আমি সাজের বেলা একবার আসবো না। মাছের সাইজ দেখে একজন তো কেটে পড়লেন। এখন শহরে সাহেব এই টাকি মাছের ভর্তা খাবেন না ফেরাই খাবেন? যা খাওয়াবি তাই খাবো। সাহেব হয়েছে বলে অত দিমাগ করতেছে কেন? হ্যাঁ, বুঝলে গো, তোমাদের মাছের জন্য আমরা বসে থাকিনি। বাড়ির পোষা খাসি মোরগটাকে অনেক তেল মশলা দিয়ে রান্না করেছি, সঙ্গে মাসকালের ডাল। এই পাগলির সাথে আবার কবে দেখা হবে আল্লাহ জানে। আমার অনেক দিনের স্বাদ, আমি নিজের হাতে রান্না করে তোমার কিছু খাওয়াই। তা একদিন খাওয়া যাবি না? এই তা শুনলাম তুই নাকি বের সম্বন্ধ সব ভেঙে দিচ্ছিস। কেডা বলে? মিছে কথা, সব মিছে কথা। আমার যে কি কষ্ট তোমাকে কি করে বোঝাই চান্দু ভাই। কাঁচা মিঠে আম পাড়ার সময় আমি কি জানতে পারিছি তুমি এই পোড়ার মুখের মাথাটা এমনিভাবে খায়া যাব? আমি সবসময় খালি তোমারই মুখ দেখি। পরাণ, মিয়া মানুষ মন একবারই দেয়, কিন্তু পোড়া শরীরটা নিয়ে সারা জীবন ভাগারে কত কারাকারি। এসব কি বলতেছিস পরাণ? সত্যি কই গো, সত্যি কই। তুমি বোঝো না, তোমার বোঝার মন নাই। সান্দু ভাই তুমি বদলে গেছো, সান্দু ভাই তুমি বদলে গেছো। আরে গুলি ভাবি যে, আরে করো কি না, পাকাটা আমার দাও, বাতাস করা লাগবে না। শহুরে মানুষ, গরমে কাহিল, ভাবলাম একটু বাতাস দিয়ে আসি। আরে উঠলে কেন? বসো, আমি বাতাস করে দিই। না মানে রৌফ ভাই কই? তিনি তো আছেন তার মোল্লাকি আর মুরিদ নিয়ে। তোমাকে একটা কথা কতি চাই চান্দু মিয়া, কাউকে কবা না। তুমি তুমি আমার অনেক আপনজন। ক আমার কষ্টের কথা আর কাক কই। এই বাড়ি 10 বছর হলো বউ হয়ে আসিছি, কোলে একটা সওয়াল পালাম না। ব্যারামে শাশুড়ি আর পুরো হাপড়া পর দাসী বাতি কিরে করে করে সেবনটা আমার শেষ হয়ে গেল। ভাবি অন করে কতি নাই ভাবি। আমার বড় কষ্ট সান্ধু, আমি যে মরে গেলাম। আমি জানি তুমি পরাণের ভালোবাসো ভাবি, মানে আমি। হ্যাঁ, তুমি আমাকে বাঁচাতে পারো সান্দু মিয়া। বারান্দাও কিডা? ও, আপনি এ ঘরে ঘুমান নাই? না, তোমার খুব কষ্ট না? না, কিসের কষ্ট? হ্যাঁ, আমি যদি লেখাপড়া জানতাম, ভালো চাকরি বাকরি করতে পারতাম, তাহলে তোমার নিয়ে ঢাকা থাকতে পারতাম। আমি কি তা কোনোদিন বলেছি? সব কথা কি মুখ খুলে করতে হয়? তোমার কোলে একটা শাল পানো আমি এতদিন দিতে পারি নাই, কষ্ট কি আমারও লাগে না? সবই বুঝি, আর এও বুঝি যে সংসারে সব কিছু চাইলেই পাওয়া যায় না। ও সান্দু, ঘুমাইছো নাকি? কেডা? ও এসো এসো মোল্লার পো। খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ হয়েছে। মোল্লা ভাই, হ্যাঁ, মাছ না পায় তো বড় লজ্জায় পড়লাম। ভাবতেছি পলো নিয়ে কাল সোতাখালে যাব, বড় মাছ 2-1টা পাতি হবে। কি কলা? সুতাখালে যাবা? আরে সুতাখালে অনেক সাপ আছে। আরে ওসব ডোরা সাপ, কামড়ালে কিছু হয় না। না, গোকরে কেউটি সাপও আছে, গত্ততেন খালের পানিতে ভাইসে আসে। আরে না না, ছোটকালে মনে নাই তুমি ছোট পলো নিয়ে সোতাখালে কত মাছ মারিছি?
তা চলো, শুনবা না যখন, ঠিক আছে, কাল সকালে যাওয়া যাবে নি। মোল্লা ভাই, এই সোতা খালে কি মাছের অভাব আছে নাকি? পলে দেখি মাছ ধরেই না। দেখো ওইদিক দাও, ওইদিক দাও। আরে খলবল হচ্ছে কি মোল্লা ভাই? হ্যাঁ, জব্বর বড় মাছ মনে হইতেছে। রুই কাতলা কিংবা মোটা বাইন মাছ হতে পারে। চান্দু, চান্দু ওটা ধরো না, ওটা সাপ হতে পারে। চান্দু, চান্দু, মোল্লা ভাই, হ্যাঁ মোল্লা ভাই, চান্দু, আমার কোথায় সাপে কেটেছে। হ্যাঁ মোল্লা ভাই, ও চান্দু, কি সর্বনাশ করলে? চান্দু, কি সর্বনাশ করলে তুমি? এখন আমি কি করি? দাঁড়াও, খারাপ, এই গামছাটা গামছা কই? খারাপ, খারাপ বাঁধতেছে। কি করছো তুমি? আমি তখন তোমার নিষেধ করলাম, কি করলে তুমি? আয় আরে, এখন আমি কি করি? এনে কারো দেখতেছি নে। আয় আরে, কি করি? এখন কিরম লাল হয়ে গেছে। ইস রে, সান্দু ভাই কি সর্বনাশ তুমি করলে গো! কে জানতে এমন একটা কাণ্ড হবি। হায় হায় রে, হে কি কাণ্ড হলো গো! শহরের সাওয়ালটা গ্রামে এসে এমন করে জানডা দিল। ওই তো ওজা সাহেব এসে হায় বলেছে। হায় রে। ওজা সাহেব, একটু তাড়াতাড়ি দেখেন। ওজা সাহেব, দেখতেছি। একটু তাড়াতাড়ি দেখেন। দেখেন ওজা সাহেব, দেখেন আমার চান্দু ভাইরে ভালো করে দেন। বড় দেরি হয়ে গেছে, কাল কেউটের কামড় বাঁচবে নাহি। ওজা সাহেব, এই, তোমরা সব সরো, এখানে বসে কাঁদি কি হবে? আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। কি হয়েছে? আরে কেউ তো সাথে কাটেছে বলে রব ভাই, সব শেষ হয়ে গেছে। কেউটে সাপের কামড় সব শেষ। দেরি না করে এখন দাপন কাপনের ব্যবস্থা করতে হয়। তোর সাথে দেখ, আমি দেখি চান্দুর বুকি কান পাইতে একটু শুন। এই মরেছে, কিরা কইছে? কিরা বলছে মরেছে? তোর কান ধরি আন, দুটো বেটা করি। দাঁড়া, এই দেখো নাড়ি আছে। অপরাম, ওই তোর ভাবি বলতো একটু গরম দুধ দিতি, তাতেই বল। ও চান্দু, ও ভাই একটু চোখ মারো তো ভাই। ও চান্দু, ভয় খায় না, তোমার কিচ্ছু হয় নাই, তোমার সাপে কাটে নাই, তুমি বাইসে গেছো। ও কি হলো? এখানে খুব পিঁপড়ে। কি কামড় দিয়েছে? তাও ভালো যে পিঁপড়ে। একবার তো ডোরা সাপের কামড়ে আমরা তো একেবারে। তো পানির মধ্যে সাপে কেটেছিল, ঢোড়া না কেটে বোঝা যায়? পরান দেখ সামনের বাঁশঝাড়টা কেমন সুন্দর। শহুরে মানুষের কাছে গ্রামের সব কিছুই সুন্দর লাগে। আসছো কয়েকদিন থাকো, টের পাবা। আহা, তো মাথার রুমালটা এবার খোলো। কবরস্থান তো পিছাই ফেলে আসলাম। সত্যি কত বছর পর গ্রামে এসে নানা নানির কবর জিয়ারত করলাম। সান্দু ভাই, আমাকে ঢাকায় নিয়ে যাবে? এখানে আমার আর ভালো লাগে না। তুই ঢাকায় যেয়ে কি করবি? কেন? আমি পড়বো। তুমি আমাকে স্কুলে ভর্তি করায় দেবে, পড়াবে। আমি পড়া জানি তো। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে বাস করে কানাবগির সা শয়তান। ওই বিশুক্ষণকার আমায় নিকে করতে চায়। আমায় যদি তুমি ঢাকায় নিয়ে না যাও, তবে সামনের বার এসে আমার কবর জিয়ারত করে যাবে। পরান, কি বলিস এসব? পরান, করো কি? আরে পাশে কবরস্থান না? আচ্ছা, এত লেখাপড়া শিখেছো আর এটা জানো না যে কলমা পড়ার আগে মেয়ে মানুষের গায়ে হাত দিলে গুনাহ হয়? পরান, তোকে আমি কি করে বুঝাই? আমি কিছু বুঝতেও চাইনি। এখন যাও তো, গোসল করে আমাদের বাড়ি চলো। মা সেই কাল থেকে তোমাকে খাওয়াবো বলে কত কিছু রান্নার যে ব্যবস্থা করেছে। এই যে তাড়াতাড়ি এসো। চাচি, ও চাচি, আসো সান্দু ভাই, আসো। এই যে মা ঘরের ভিতর, আজও বাজারে অস্থির। ও উঠবেন না, আপনি শুয়ে থাকেন।
কি করব বাবা, কপাল মন্দ হলে সবই মন্দ হয়। পরাণের বাপ এক পয়সাও সহায় সম্পত্তি রাখে যায় নাই। মানা মোল্লা, রোপ আর তুমি যা দাও, আর দুটো মিয়া মুন্সিবাড়ি চিড়ে কুটে মুড়ি বাজে ধান বানে। সব বাড়ির তো আর জাতি দেওয়া যায় না, খনকার বাড়ির মিয়া, তাই গায়ের মধ্যে কত কথা। তরুণের বিয়ে আমার মনে হয় ওই কান্দু মিয়ার সাথে পাকাপাকি করে ফেলাই ভালো। কয়দিন আর দুইটো কাঁটা গলায় ঝোলায় রাখবো। ও কথা বলবেন না চাচি, তরুণ আর পরাণের মতো মেয়া এই গায়ের কয়টা আছে, আল্লাহ দেখবে। তরুণের একটা ব্যবস্থা হলো তোমাদের সাহায্যে আর দয়ায়। না না না, কি যে কন চাচি। তোমাদের দেনা বাবা, তোমাদের দেনা আমি জীবনেও শোধ করতে পারবো না। আমার পরাণের একটা ব্যবস্থা করে দাও না বাবা। তরুণের বয়স 15-16, পরাণের বয়স 18-19 হবি। গায়ের মধ্যে আমি তো আর টিকতে পারতেছি না বাবা। তা আজকাল দিনকাল তো অনেক বদলাইছে। আগের দিন হলে তো গলায় দড়ি দিয়ে মরতে হতো। মা, অত কথা কতি হয় না। আপনি শুয়ে বিশ্রাম করেন। আচ্ছা বাবা, বেলা গড়াই আলো, খাতি যাও বাবা। তোমায় খাওয়াবি বলে আজ কয়দিন ধরে মেয়েটা কি যে করতেছে, তুরনও নাই। আর আমার বাতের ব্যথায় তো আমি অস্থির। ও মা, মা, চান্দু ভাইয়ের খাওয়া হলি পর আমি মালিশটা দিয়ে দেবো না। হ্যাঁ, এখন চোখ বুঝে শুয়ে থাকো। আচ্ছা, এই যে বসো, এই পিড়েটায় বসো। এ কি পাগলের মতো এত সব রান্না করেছিস পরাণ? আরে আমি যা যা খেতে ভালোবাসি আজ 10 বছর পরে তো সব মনে আছে। মনে থাকবি না কেন? এটা কি পিটুলি গোলা দিয়ে শাক ঘাটি, ডাটা কুমড়ো, বড়ি চচ্চড়ি, নারকেল দিয়ে ছোলার ডাল, নারকেলের বড়া ভেজে তাই দিয়ে মুরগির গোস্ত রান্না। আজকে তো খাতে খাতে মরেই যাবো। এতটুকুও ফেলতে পারবো না, কয়ে দিলাম। অনেক দুষ্টুমি করেছো, এখন ভালো মানুষের মতো সব খায়া উঠতে হবে। কি দুষ্টুমি করেছে মনে নাই? সকালবেলায় বাঁশধারের রাস্তায় কি করেছো বলবো? বলবো? না 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 না, পানি খাও, পানি খাও, পানি খাও। থাক, কথা কেউ না। শোনো, এ খাওয়া না খালি কিন্তু ঢাকায় জাতি দেবো না। ওই যে দেখতেছো ছাগলের দড়ি, ও দিয়ে বেঁধে রেখে দেবো, তখন তুমি ভ্যা 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 করে জাবর কাটবে। ভালোই হবে না, তোর সাথে এখানেই থেকে যেতে পারবো না। ইস, থাকার জন্য কত ইচ্ছে। কই খাও। আচ্ছা নাও, এইটা নাও। কি এর পরেও? দয়রামপুরের ঘোষের ক্ষীরের দই, আর তার সাথে খাগড়াই। তুমি পছন্দ করো না? আমাকে কি খাওয়া খাওয়া মেরে ফেলবি নাকি? সেদিনই তো কইছি, তুমি মরলেই আমার শান্তি, তুমি বাইসে থাকলেই আমার যত অশান্তি। দাঁড়া, রৌফ ভাই আর মানা মোল্লা কয়ে 1 মাসের মধ্যে তোকে বিদায় করার ব্যবস্থা করতে হবে। ক্ষণে বিদায় করবা চান্দু ভাই? তোমাদের বিদায় করতে হবে না, আমি নিজেই বিদায় হয়ে যাব। ও যা, শোনো, তুমি হাত ধুয়ে তোমার ঠিকানাটা লিখে দিও তো। ঠিকানা দিয়ে কি করবে? পরে কই। এই নাও খাতা, নাও পেন্সিল, নাও। ঠিকানা দিয়ে কি করব? ঢাকায় যাব। ঢাকায় যাবি? কি করে একা একা? ইচ্ছে থাকলেই উপায় হয়। না, এমনি ঠিকানা রেখে দিলাম, যদি কোনোদিন দরকার হয়। তুমি তো আর আমাকে খবর নেবে না। দেখিস, এবার আমি 2-1 মাসের মধ্যেই আসবো। আর মান্না মোল্লা কয়ে যাবো না, তোদের খোঁজ খবর নিয়ে আমাকে মাসে মাসে চিঠি লিখতে। কোনো কিছু দরকার হলে মান্না মোল্লাকে বলবি। কিছু লাগবে না চান্দু ভাই, মা তো মরতেই বসেছে। দোয়া করো আমিও যেন তাড়াতাড়ি যেতে পারি, গরিবের শান্তি মরলে। এ নাও, হাতটা মুছতে এবার ঠিকানাটা লিখে দাও। কিছু দরকার হলে চিঠি লিখিস। মানুষের এই জীবনে যা যা দরকার হয় সব কিছু কি পায় চান্দু ভাই? তুমি বোঝো না? পরাণ, পরাণ, তোরে আমি কি করে বোঝাই?
তুই একবার বোঝার চেষ্টা কর। আমার কিছুরই বোঝার দরকার নেই সান্দু ভাই, খালি দোয়া করো যেন তাড়াতাড়ি বিদায় হতে পারি। কোথায় বিদায় হবি? মেয়েরা কোথায় বিদায় হয় তা জানো না? শ্বশুর বাড়ি। আমি সাদা থান পরে শ্বশুর বাড়ি যাব। পাগলির মাথা খারাপ হয়েছে। পাখি যায় উড়ে যায় পড়ে থাকে, পাখি যায় উড়ে যায় পড়ে থাকে, শূন্য খাঁচা হাপুর টানা। লোকে কয় অলৌকিকে বালা খানা, লোকে কয় অলৌকিকে বালা খানা। ছয় কুটুরি পাঁচ দরজা টানা, দেহের ভেদ বুঝি না ভোলাম। বাহ বাহ বাহ, তুই তো ভালোই গায়, দেখতে শুনতেও মন্দ না। তরুণের সঙ্গে মানাবে। তরুণ তো বুঝলাম, এখন তুমি নিজেই পড়ানির একটা ব্যবস্থা করো। হ্যাঁ, ও তুমি মোল্লা ভাই, তুমি কি বলতে চাচ্ছ আমি বুঝতে পারছি। আমি আসি খুব বিপদে, বুঝলে। জানোই তো আমার ফুফা ছিলেন খুব বড় লোক। শুনেছি তিনি ঢাকায় অনেক সম্পত্তি রেখে মারা গেছেন কিছুদিন আগে। ফুফু তো এখন একা, তার কোনো সন্তানাদি নাই। ভাসুরের এক মেয়ে বিদেশে থেকে বাপের কাছে পড়াশোনা করে, সেই মেয়ে এখন ফুপুর সব সম্পত্তির ওয়ারিশ। ফুপু এখন চায় সেই মেয়ের সাথে আমার বিয়ে দিতে। বুঝেছি, তুমি এখন সেই সম্পত্তির লোভে পড়েছো। হ্যাঁ, না 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 না, সম্পত্তির লোভ আমি করি নে। শুনেছি সেই মেয়ে দেখতে শুনতে খুব একটা ভালো না, তার উপর বিদেশে মানুষ হয়েছে। কিন্তু আত্মীয় স্বজন সবারই মত। আত্মীয় স্বজন সবার মতের বিরুদ্ধে তুমি যাবা কি করে? আর সত্যি কথা কি, পরাণ গায়ে যেভাবে মানুষ হয়েছে, শহরে যায় তোমাদের মধ্যে খাপ খাতি পাওয়াটা মুশকিল আছে। তা ভাবি চিন্তি দেখো, আমি আর কি কব। পরাণের জন্য আমার সবসময় চিনতে হয়। গায়ের মধ্যে ভালো একটা পাত্র দেখে ওর বিয়ের ব্যবস্থা করো। টাকা পয়সা যা লাগে দেয়া যাবে নি। সবই বুঝলাম, সবাই যার যার কপাল নিয়ে জন্মায়। মানবল্লার পরাণরা চিরদিন গ্রামেই থাকি যায়। যার কপালে যা আছে তাই হবে। রাত হয়, এখন বাড়ি চলো। হ্যাঁ চলো, আসার সময় তো খালা শরীরটা খারাপ দেখে আসছি, আল্লাহ জানে। সে কি দুলি ভাবি? পরাণ, কি হয়েছে? কি হয়েছে? খালার কি হয়েছে? রূপ ভাই, রূপ ভাই, খালা, সকল মানুষই তোমার কত ভালোবাসতো। মা, তুমি চোখ মেলে চাইয়া দেখো, সবাই তোমার চারদিক ঘিরে দাঁড়ায় আছে। মা, মা বেস্তে তেলে তেলে আমাকে দোয়া করো। মা, ভাই, এ বাড়ির তো একটা জান যাওয়ার কথা ছিল, সেটা চলে গেল। খালা নিজের জান দিয়ে আমার জান বাঁচালো। সান্ধু, সবই আল্লাহর ইচ্ছে। মা তো কবে মরেছিল মনে নেই, খালা বেঁচে ছিল, মনে হতো আমার মাই বেঁচে আছে। এখন এখন সে তো আমাদের ছেড়ে চলে গেল। আর কি আর কি, আমি কালই ঢাকায় ফিরে যাব। কালকে ঢাকা যাবা? অনেকদিন তো হয়ে গেল, আর থাকে কি হবে। যা যা ভালো মনে হয় করো। এখানে মার কিছু কাজকর্ম ছিল। আপনি তো আছেন, দেখে শুনে ব্যবস্থা করেন। আমি নয় কিছুদিন পরে আসবো। আর আসবা, খালা বাঁচি থাকতে আসো নাই,
এখন খালা চলে যাওয়ার পর আর আসবা? এই গায়ের সাথে তোমার সম্পর্ক এখানে শেষ মনে হচ্ছে? না না মোল্লা ভাই, আবার আসবো। চান্দু, দুলি ভাবি চলি, আবার দেখা হবে। পরাণ পরাণ কই? পরাণকে দেখতেছি না। আসে নাই। ও বুঝছি। ও চান্দু, ট্রেন পাতি হলি এখনই রওনা হতে হবে। হ্যাঁ যাই। পরাণ বড় অভিমানী, যাওয়ার সময় এলো না। তুমি কাদমিয়ার সাথে তরুণের বিয়ের পাকা ব্যবস্থা করো। পরাণের ভালো সম্বন্ধ আসলেই আমারে জানাবা। আর বিশুক্ষণকার বেশি বাড়াবাড়ি করলে আমারে লিখবা। ওই চিঠিপত্র লিখে খোঁজ খবর নিও চান্দু। থাক থাক থাক, দোয়া করি দোয়া করি। ইয়ে রূপ ভাই, আমি মাসে মাসে যে টাকা পাঠাবো তার থেকে কিছু টাকা চাষি মানে পরাণের মার হাতে দেবেন। দেখে গেলে আমাদের বড় দুঃখ কষ্ট। ওর তোমার বলতে হই নেই, তুমি রওনাও, দেরি করলে আবার ট্রেন পাবা না। কি হলো? না কিছু না, চোখের মধ্যে কি যেন একটা পড়লো। কই দেখি দেখি দেখি। না না ঠিক আছে, কিছু না। তোমার মনে অনেক কষ্ট না? কি করবা, সবই খোদার ইচ্ছা। চান্দু, পরাণ তোমার জন্য ওখানে দাঁড়ায় রয়েছে, তুমি ওর একটু বোঝায় কিছু কয়ে যাও। আমি আগে হাঁটতেছি। ইয়ে পরাণ, চললাম। চল না, আমার খানিকটা এগিয়ে দিবি। কি রে, এতটা পথ পাশাপাশি হাঁটতেছিস, একটা কথা বললি নে? রাগ করেছিস? আমি আর যাবো না, তোমাকে একটু সালাম করে নি। পরাণ, তা রৌফের মা মানে তোমার খালা কি হয়ে মারা গেলেন? জি, অনেকদিন থেকেই নানা জটিল অসুখে ভুগছিলেন। অনেকদিন পর তুমি ঢাকায় ফিরলে। জি। চৈতির বাবা চিঠি লিখেছেন, এবারই আমি সবকিছু ফাইনাল করে ফেলতে চাই। পুপু, আমাকে কিছুদিন সময় দিতে হবে। কেন সময় দিতে হবে কেন? তুমি তো জানো আমার ভাসুরের একমাত্র মেয়ে চৈতি ছোটকাল থেকেই বিদেশে মানুষ হয়েছে। মা মরা মেয়ে, বাপের আদরেই বড় হয়েছে। তোমার ফুফা আর চৈতির বাবা ওরা মাত্র 2 ভাই, চৈতি একমাত্র সন্তান। আমাদের সব সম্পত্তি আর এই বাড়ি সবই সেই পাবে। আমাদের তো কেউ নেই। চৈতি আমার পেটের মেয়ের মতোই। তোমার ফুফা ওকে খুব ভালোবাসতেন। তোমার মতো ছেলে আর আমাদের এত কষ্টের সম্পত্তি অন্যের হাতে চলে যাক, আমরা তা চাই না বাবা। তাই এবারে আমি সব কিছু মিটিয়ে ফেলতে চাই। ফুপু, আমাকে একটু ভাবতে দিন। তরুণ, তোর তো খুব সুন্দর লাগতেছে, একেবারে লাল টুকটুকে বউ। কাঁদে না, ওই দেখ দেখ কাদুমিয়া তোকে নিতে এসে। না, বেলা গড়া গেল, অনেক দূর জাতি হবি। কই গো, তোমাদের সব হইলো? আর যে দেরি করা যাচ্ছে না। আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না বুবু। যাবি না মানে? বিয়ের পর স্বামীর ঘরেই থাকতে হয়, মা বোন পর হয়ে যায়। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। তুমি আমাকে রোজ রোজ গালে তুলে ভাত খাওয়াই দিতে বুবু। তাহা পাগলি, কয়েকদিন থাকলে আস্তে আস্তে সব ভুলে যাবি, তখন আর এই বাড়িতে আসতেই মন চাইবে না। বড় বোনের তুই ছোট বোনের বিয়ে দিয়ে দিলে, স্বার্থপর। আমি গেলে মাকে দেখবি কেডা? তাই বলে বিয়ে করবে না? না, মেয়ে মানুষের বিয়ে একবারই হয়। কি করতেছো তুমি? তুই বুঝবি না, যা তো এখন বিদেশ হতো। আহা, ওই দেখ দেখ কাদুমিয়া কতক্ষণ দাঁড়ায় আছে। কাদুমিয়া তরুণ খুব জেদি মেয়া, ওর একটু মানায় সলবা। দেখেন,
গরিব মানুষের ঘর, খাওয়া পড়ার একটু একটু কষ্ট হতে পারে আর কি। গরিবের ঘরেই তো মানুষ হয়েছে, খাওয়ার অভাব মানুষ অনেক সময় পোষায় না, কিন্তু আদরের অভাব মিয়া মানুষ সহ্য করতে পারে না। হয় বু, আপনি ন্যায্য কথাই কইছেন। ও বু, দোয়া করবেন আমি যেন সাধ্য মতো মানা চলতে পারি। যা তরুণ যা। পরাণবুর কথা মতো আমি মানা চলতে চেষ্টা করেছি, কিন্তু পারিনি। বল বল শালির বেটি, আমি বাড়ি না থাকলে বিশুখুনকার তোর কাছে আসে কেন? বল আসে কেন তাকে জিজ্ঞেস করো, আমি তোর কি জানি? আমি কি জানি? আমি কি জানি? আরাম জাদি ছয়লামি করার জায়গা পাইছনি তো, তোর আজকাল না বলে আসতে পারে এখানে। আমাক ধমকাও কেন? তাক যাই ধমকাতে পারো না নাকি? মহাজন দেখলে ভয় লাগে? ভয় লাগে? মহাজন বেটা সিসকে চোর, চুরি করে বড় লোক হয়েছে বেটা, আর সকলের উপর ছড়ি ঘুরা বেড়াচ্ছে। শোন, তোকে আমি স্পষ্ট কয়ে দিচ্ছি তরুণ, ওই শালার বেটা জিন আমার বাড়িতে না আসে। যত ডম্ফাই আমার উপর। ইস রে, ভাত দেওয়ার মুরদ নাই, কিল দেওয়ার গোসাই। এই শালির বেটি চুপ কর। কি করবা? কি করবা? মারবা? মারো মারো, এমনিও তো না খায় মরতেছি, একেবারে মারে ফেলো, মারো। বিশুখনকার মাঝি থাকতে তরুণ কাঁদর ঘর করতে পারে না। শোন, গায়ের লোকসান টের না পায়। কি যে কন, কেউ টের পাবি নে। ছোট বিবিক যা কবি, স্বামীর অত্যাচারে মেয়েটা খুব দুঃখ কষ্টে পড়েছে, তাই কিছুদিনের জন্য আশ্রয় দেয়া আর কি। তাকে আর কতি আমি নাকি, আপনি বলার আগেই আমি তাই কয়াইছি, বুঝেছেন? ভালো করেছিস। তারপর বুঝায় সুজায় রাজি করাতে পারলি বাজি মাত। আরে দুনিয়ায় আজগুবি আর অসম্ভব বলে কিছু নাই, বুঝলি রে আহমদ? খালি চাই হিম্মত। পরাণবু, পরাণবু, কি হয়েছে কাদু মিয়া? তরুণ বাড়ি নি। সে কি? আমি বাড়ি না থাকলে বিশুখুনকার আসি হোক জ্বালাতন করবি। আমি তাই তরুণকে একটা বুঝের কথা কইছিলাম, সে তো শুনে আমার বার ফোঁস করে উঠলো আমি নাকি ভাত কাপড় দিতে পারিনি। এখন সন্দেহ হচ্ছে ওই বিশু হারামজাদা লোভ দেখা তরুণেক নিজের বাড়িতে নিয়ে চলেছে। বলিস কি? গায়ে বিচার আছে নেই? একজনের বিয়ে করা বউ দিনে দুপুরে ফসলাই নিয়ে ঘরে তুলবি? তুই যা রূপ ভাইয়ের কাছে যা, সালিশির ব্যবস্থা কর, আমি আসতেছি। আচ্ছা। আমরা বিশুখুনকারের বিচার চাই, বিচার চাই, বিশুখুনকারের বিচার চাই। থামো 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 থামো। আপনারা চুপ করেন। আপনারা চুপ না করলে আমি এই সালিশির কাম শুরু করতে পারবো না। বিশুখুনকারের বিচার চাই। আচ্ছা, আপনি কথা বলতে, আপনারা চুপ করেন। শোনেন, আমি আমার ক্ষুদ্র বুদ্ধিমতো বিচার দেই, সেটা এখন নেওয়া না নেওয়া আপনাদের ইচ্ছে। কাদু মিয়া তার বিবিকে ঠিক মতো খাওয়াতে বাড়াতে পারে না, উপরন্তু নেশা করে নাকি বউকে ধরে মারে। তবে কাদু মিয়ার সাথে যখন তার বিবি ছাড়াছাড়ি হয় নাই, তখন তরুণকে নিকা করার কথা কেউ বললি কবিরা গুনাহ হবে। হ্যাঁ, আর তরুণ যদি কাদু মিয়ার ঘর করতে না চায়, বুঝছেন, কাদু মিয়া তাক ছাড়িয়ে দিলে তখনই খনকার শরিয়ত মতো ইচ্ছে করলে তাকে নিকা করতে পারে। রৌফ ভাই, শোনো 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 শোনো, আমার কাছে আমার আর কিছু বলবার নাই। আমার মুখ দিয়া বুঝলা, তোমরা আর কিছু বলাতে চাও না, আমাকে তোমরা মাপ মাপ। এই আপনার বিচার হলো? এই আপনার বিচার হলো? আমরা এই সালিশ মানি না। বদমাশ বিশুখুনকার একজনের বিয়ে করা বউ ফসলায় ঘরের বার করেছে, তার শাস্তির কি হলো? আমাদের গরিব পায়ে যে বেইজ্জত করেছে, তার শাস্তির কি হলো? বিশুখুনকারের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিশুখুনকারের শাস্তি চাই, শাস্তি চাই, বিচার চাই। মেয়ে সওয়াল সালিশে আইছে, তাতে ইজ্জত যায় না? তোমাদের মতো বদমাইশকে শায়েস্তা করার জন্য আমাকে বাধ্য হয়ে আসতে হয়। বিশুখুনকারের শাস্তি চাই, বিশুখুনকারের শাস্তি চাই, নাহলে আমরা টাকা দেখে নেব, দেখে নেব, দেখে নেব, চালায় দেব, চালায় দেব। কাজটা তোমরা ভালো করো নাই। আচ্ছা,
যখন দহলিজখানে আগুন দিলে তখন তোমরা ঠিক দেখেছিলে বিশ্বকনকার ভেতরে শুয়েছিল? না, লোকটাকে শেষমেশ তোমরা পোড়ায় মারলে। আমরা তো দেখে শুনে আগুন লাগালাম। বেটা যেমন সারা গায়ের লোককে জ্বালিয়েছে, এখন নিজে জ্বলে মরেছে। বিশুখনকারকে মারে কোন শালা? কি রাখে আল্লাহ মারে কিডা? জলজ্যান্ত বিশুখনকার। বিশুখনকার এখনো বাইছে। পরাণ, আমি জানি তোমার বুদ্ধিতে এসব কাম হয়েছে, তুমি আমার হাত থেকে বাঁচতে পারবা না। তাজ্জব ব্যাপার কিছু নাই, সবই মানুষের হিম্মত। তুমি আমার হাত থেকে বাঁচতে পারবা না পরাণ। দেখলে দেখলে বউ, দেখলে হারামিটা কেমন আসে শাসা গেল। শাসাক, আল্লাহ যা কপালে রেখেছে তাই হবে। আমি মরণ দেখে ডরাইনি, এখনই তো মরেই আছি। কিন্তু ওই বেটা বাঁচলো কি করে? ওর ধান্দা আমি বুঝেছি। এমন এমন কুকাম নাই যে বেটা করতে পারে না। ওর ঘরের মধ্যেই শীত কাটে রাখেছে, বুঝলে? ওই দলিজখানার ভিতর দিয়ে দরজা বন্ধ করে বেটা শীতের রাস্তা দিয়ে বাইরে যাওয়া আসা করে। আরে যত রকম ওই অপকর্ম, চুরি চালানি এইসব কাজ করি বেলা আর কি। বড় ধরিবাস নোক, ঘরে আগুন লাগলি ওই শীতের রাস্তা দিয়ে বাড়া পড়ে বেটা। শোনো, তোমরা কাজ করো তো, মোল্লা ভাই খবর দাও। কাদুমিয়া, মোল্লা ভাইজান কাল সকালে চান্দু ভাইকে সব জানায় একটা চিঠি দেয়। হ্যাঁ আচ্ছা, তোমরা যাও। আর চান্দু ভাইকে একবার শিখিয়েছে না আসতে কয়। আমি রব ভাইকে সব করতে গেলাম। আচ্ছা ঠিক আছে, চলো যাই। বিকেল থেকেই আকাশটা কেমন মেঘলা মেঘলা, ঝড় বৃষ্টি না শুরু হয়। কত বাজে জানো? ঘড়িটা যে কোথায় রাখলাম। আজকের কাগজটা তো পড়া হলো না, তো সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। আজ কত তারিখ জানো? 16ই জুন, শুক্রবার। কে কে কি চান্দু ভাই, চিনতে পারতিস না? আমি পরাণ গো। আমি বলেছিলাম না ঢাকায় তোমার সাথে দেখা হবে, তাই দেখা করতে এলাম। তুমি এরকম খারাপ আবহাওয়ার মধ্যে হাসিমপুর থেকে? সব ভালো তো? থাক, দরজা বন্ধ করে আর কি হবে, ভয় পেও না। আমি থাকতে আসি নাই গো, নিচে রিক্সা দাঁড় করাই রেখে এসেছি। মেঝেতে বসলে কেন? উপরে উঠে বসো। তোমাদের এত দামি ঘর, জিনিসপত্র, আমি কাদামাটি নিয়ে ময়লা করে ফেলবো। এইখানেই বসি। মা ভালোই আছে, মোল্লা ভাই ভালো, রব ভাই তোমার টাকা আমাদের মাসে মাসে দিয়ে আসে। কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই। তুমি একা একা ঢাকায় কি করে এলে? আর এইরকম আবহাওয়ার মধ্যে? ইচ্ছে থাকলেই উপায় হয়। তুমি সেই যে এই যে ঠিকানা লিখে দিয়ে এসেছিলে, দেখো, হাঁ করে দেখো। কি বিশ্বাস হয় না? আমি ভূত না গো, মানুষ। দেখো, সিমটি কেটে দেখো। পরাণ, মানে আমার বাসায় অন্য কোনো লোক নেই, আমি একা। তুমি যদি বাসায় থাকো তাহলে বদনাম হতে পারে তো। বদনাম না গো শহুরে সাহেব, আমার আর বদনামের ভয় নেই। আমি গ্রাম ছেড়েছি বিশুখনকারের অত্যাচারের ভয়। ঢাকা শহরে বদনামের ভয় করে কেডা? তো বাসা চিনে আসতে পারলে কি করে? যে মেলা কথা, সবই কপাল গো, সবই কপাল। কুমারখালী থেকে ট্রেনে কুষ্টিয়া এসে শওকত ভাইয়ের বাসায় ছিলাম। আজ সকালে কোচ ধরে কমলাপুর এসে পৌঁছলাম। রাস্তায় খোরশেদপুরের হামদু মিয়ার সাথে দেখা। সে রিক্সা চালায়, আমাকে দেখেই চিনল। সে বিয়ে করেছে, কিছুদিন হয়। বোনই এখানকার এক বস্তির থাকে। তো তাকে সব কথা খুলে কলাম, সে আমাকে আশ্রয় দিতে রাজি হলো। তার রিক্সাতেই তো এখানে আলাম। কিছু মনে করিস না পরাণ, বাসায় কেউ নেই তো। একা বাসায় তুই থাকলে বুঝতে পারছিস, তোকে আমি থাকতে বলতে পারলাম না। চান্দু ভাই, আমি তো প্রথমেই কইছি আমি এখানে থাকতে আসিনি। ঠান্ডা পোড়ায়, তাই তোমাকে এক নজর তাকতে
দোয়া করো। পরাণ, পরাণ, শোন, শোন, পরাণ, পরাণ। একি কই? বাড়িতে কোনো রিক্সা দেখা যাচ্ছে না, কেউ তো নেই। হাওয়ায় মিলিয়ে গেল নাকি? অদ্ভুত। পরাণ, পরাণ। সবকে সবকে আমার দেখার ভুল, সবকে আমার মনের ভুল। কালাম জি, আমার দেশ থেকে কোনো চিঠি এসেছিল রে? হাসিমপুর, আপনার দেশের বাড়ি থেকে এই চিঠিটা এসেছে। ও দে দেখি। হাসিমপুর, 16 জুন, শুক্রবার। পর সমাচার এই যে, গত সপ্তাহে তোমার চিঠি ও টাকা পাইয়াছে। আজ অধিক রাতে তোমাকে পত্র লিখিতেছি, কারণ একটি দুঃসংবাদ আছে। আজ সন্ধ্যার কিছু পর পরাণ যখন খালার বাড়ি হইতে বাঁশঝাড়ের ভিতর দিয়া বাড়ি ফিরিতেছিল, তখন বাঁশঝাড়ের ভিতর বিশুখনকার তাকে আক্রমণ করে। পরাণ কোনো ক্রমে তার হাত হইতে বাঁচিতে সক্ষম হয়, কিন্তু বাড়ি ফিরিয়া সে মায়ের বাতের বিষাক্ত মালিশের ওষুধ খাইয়া প্রাণ ত্যাগ করে। গায়ের লোকেরা বিশুখনকারের উপর খেপিয়াছে। তুমি আসি একটা সুরাহা করিও। পরাণের দাফন কাফন ভালোভাবেই সম্পন্ন হইয়াছে। তুমি আসিলে মিলাদ পরাণ লোক খাওয়ানো হইবে। কবে আসিতে পারিবে পত্রপাঠ জানাইবে। এই যে মানা মোল্লা, কি আশ্চর্য! সেদিনও ছিল 16 জুন। পরাণ কি সে রাতে সত্যি আমার ঘরে এসেছিল, না সবই আমার মনের ভুল? বিশ্বাস হয় না? আমি ভূত না, আমি ভূত না, মানুষ। হে দেখো, সিমটি কেটে দেখো। ভয় পায় না গো শহরে সাপ, আমি তোমার এখানে থাকতে আসিনি। পরাণটা খুব দাপায়, তাই দেখতে এলাম। কোথায় দাপায়, কোথায়? দরজাটা খুলে রাখো, আমি আবার আসবো। পাখি যায় উড়ে যায় পড়ে থাকে, পাখি যায় উড়ে যায় পড়ে থাকে, শূন্য খাঁচা হাপুর টানা। লোকে কয় অলৌকিক এই বালা খানা, লোকে কয় অলৌকিক এই বালা খানা। 6 কুটুরি 5 দরজা টানা, দেহের ভেদ বুঝি না ভোলাম ও। দেহের ভেদ বুঝি না, বুঝি না কি ঘটনা। পাখি যায় উড়ে যায় পড়ে থাকে, পাখি যায়। অলৌকিক নাটকের অভিনয় শুনলেন। রচনা নাজমুল আলম, অভিনয়াংশে রৌফ ভাই, AKM মেহবুবুর রহমান, বিশু খন্দকার, আব্দুল আজিজ, ময়না মোল্লা, মনোজ সেনগুপ্ত, কাদু মিয়া, রঞ্জু আহমেদ, বাইরুন বিবি, আয়েশা আখতার, রৌফের মা খাদিজা জামান, সোহেল, কাজী আবু জাফর সিদ্দিকী, দুলি ভাবি, লাকি ইনাম, তরুণ, নিমা রহমান। অন্যান্য চরিত্রে রাশিদুল হক, AKM আব্দুল হক, মুস্তাফিজুর রহমান মন্টু ও রেখা আহমেদ। চান্দুর ভূমিকায় আফজাল হোসেন ও পরাণের চরিত্রে রূপদান করেছেন সুবর্ণা মুস্তাফা। কণ্ঠসঙ্গীতে বিপুল ভট্টাচার্য, শব্দগ্রহণে মাহমুদুল আলম, সম্পাদনায় মাহবুবুর রহমান। নাটকটি প্রযোজনা করেছেন আতিকুল হক চৌধুরী।